বিগত কয়েকদিন যাবৎ এই নগরবাসী তাদের প্রকৃত সভা থেকে বঞ্চিত। জন্ম নিবন্ধন থেকে শুরু করে নাগরিক সেবার যতগুলো সেবা আছে, আমরা যখন আমাদের এক ভাই গিয়েছে ট্রেড লাইসেন্সের জন্য, ওনাকে ঢুকতেই যায়নি। আমরা জানি যে আদালতের একটা রায়, পরবর্তীতে রিট পিটিশন এবং অনেকগুলো প্রসিডিউর আছে যা পেন্ডিং, কিন্তু তারা এখন নগর ভবন, নাগরিকদের নগর ভবন অবরুদ্ধ করে রাখছে। আমরা বলবো, যারা নগর ভবন অবরুদ্ধ করে আপনাদের সুনির্দিষ্ট ফায়দা হাসিল করতে চান, যদি জনগণের সরকার গঠন করার আপনাদের লক্ষ্য থাকে, যদি জনসমর্থন থাকে, যদি জনগণের ম্যান্ডেট নিয়ে আগামী নির্বাচনে আপনারা সরকার গঠনের যে অভিপ্রায়, যে জনসমর্থন আছে আপনারা দাবি করেন, যদি জনগণের চিন্তা করেন, তাহলে জনগণের ভোগান্তি কেন? আমরা আজকে এই বিক্ষুব্ধ নগরবাসীর প্ল্যাটফর্ম থেকে প্রতিবাদ জানাচ্ছি এবং অনতিবিলম্বে সংশ্লিষ্ট নগর ভবন সংশ্লিষ্ট স্থানীয় মন্ত্রণালয় মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি। আপনি এই জনগণের ম্যান্ডেট নিয়ে 5ই আগস্টের পরে ক্ষমতায় আপনাকে জনগণ বসিয়েছে। আমরা এই জনগণের বিক্ষুব্ধ জনগণ বলছি, আমাদের সেবাকে ত্বরান্বিত করতে অনতিবিলম্বে আপনি একটি সংবাদ সম্মেলন করা হলো, একটি ঘোষণার মাধ্যমে হলো অনতিবিলম্বে আমাদের এই নাগরিক সেবার যে বাধাগ্রস্ত নগর ভবন অবরুদ্ধ করে রাখছে, সেটা জনগণের কাছে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয় প্রধান হিসেবে আপনি প্রকাশ করুন। কারা কি জন্য, কি উদ্দেশ্যে নগর ভবন দখল করে নগর ভবন মানুষকে কষ্ট দিয়ে তাদের নির্দিষ্ট সুনির্দিষ্ট উদ্দেশ্য হাসিল করতে চায়। আমরা যদি আপনি বলেন, যদি আপনারা বলেন যে আমরা জনগণের জন্য কাজ করতেছি, জনগণ কারা? জনগণকে ভোগান্তিতে রেখে আপনারা কিভাবে আবার জনগণের কল্যাণের কথা বলেন?